হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে ক্লার্ক পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই মুহূর্তে 26/4/2026 পর্যন্ত এখানে আবেদনটি চলবে। সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে। ক্লার্ক পদের ন্যূনতম যোগ্যতায় প্রার্থী নিয়োগ করা হচ্ছে। পে লেভেল 2 অনুযায়ী খুব ভালো স্যালারি রয়েছে। 234টি শুধু ক্লার্ক পদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 18 বছর হয়ে গেলে তুমি ইন্ডিয়ান সিটিজেন হলে যে কোনো স্টেট থেকে মেল হও কিংবা ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদনযোগ্য। এখানে কিন্তু সঙ্গে স্টেনো পদের জন্য রয়েছে। স্টেনো পদের জন্য ভালো ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য আমি ডিটেলস দেখিয়ে দেবো। সকল রিজার্ভেশন ক্যাটাগরিদের বয়সের ছাড় রয়েছে। অলরেডি আবেদন শুরু হয়ে গেছে 6/4/2026 থেকে। এপ্রিলের 6 তারিখ থেকে 26শে এপ্রিল পর্যন্ত আবেদনটি চলবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি ক্লার্ক পদে কোথায় নিয়োগটি করা হচ্ছে। তার জন্য তোমাদের বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেলের তরফ থেকে, যেখানে 26/4/2026 11:59 PM পর্যন্ত অনলাইন আবেদন চলবে। এখানে ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 6/4/2026 11টা AM থেকে শুরু হয়ে গেছে। আজকে 10ই এপ্রিল। প্রার্থীদের আবেদনের লিঙ্ক, আবেদনটি করতে কোথাও অসুবিধা হলে তার জন্য ইমেল অ্যাড্রেস সব কিছু আমি একের পর এক দেখিয়ে দেবো। এখানে মেইনলি গ্রুপ সি পদের জন্য বেরিয়ে এসেছে। গ্রুপ সি বলতে এখানে ক্লার্ক এবং স্টেনোটাইপিস্ট পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ক্লার্ক পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন রয়েছে শুরুতে। খুব ভালো বেতন রয়েছে। সঙ্গে স্টেনো পদের জন্য পে লেভেল কিন্তু 3 অনুযায়ী এখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তোমাকে শুরুতেই পার মান্থ এই স্যালারিগুলো দেওয়া হবে। আর মেল হও কিংবা ফিমেল, তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ইন্ডিয়ান সিটিজেন হলে ঘরে বসে থেকে অনলাইনে এই আবেদনটি কমপ্লিট করে দিতে পারো, কিন্তু তোমাকে রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হবে। এখানে প্রার্থীদের ক্লার্ক পদের জন্য ভ্যাকেন্সি ডিটেলস হলো 234টি শূন্যপদ শুধু ক্লার্কের জন্য। স্টেনো টাইপিস্টের জন্য 23টি শূন্যপদ। জেনারেল থেকে 115 জন নিয়োগ করা হবে। এসসি থেকে 36 ভ্যাকেন্সি, ওবিসি 68, ইডব্লিউএস 15, এসএম 23, পিডব্লিউডি থেকে 24টি। এভাবে স্টেনো পদের জন্য ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কিন্তু বয়সটি খুবই ধ্যান দেওয়ার বিষয়। বয়সটি কিন্তু হতে হবে ন্যূনতম 18 ইয়ার্স হলে আবেদন করতে পাবে, আর ম্যাক্সিমাম 27 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। তবে আবার আপার এজ লিমিটে সকলের বয়সের ছাড় দেওয়া রয়েছে। এসসির অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে তোমরা। 32 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। পিডব্লিউডিরা আনরিজার্ভরা 10 বছর, পিডব্লিউডি এসসিরা 15 ইয়ার্স আর পিডব্লিউডি ওবিসিরা 13 ইয়ার্স। এক্স সার্ভিসম্যানরা যদি যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, এই যে ESM বলতে এখানে এক্স সার্ভিসম্যান কিন্তু 3 বছরের বয়সের ছাড় পাবে। যারা কিনা উইডো মানে বিধবা কিংবা ডিভোর্সড ওমেন, তারা কিন্তু এখানে 35 ইয়ার্স পর্যন্ত আবেদন যোগ্য। তো দুটো পদের জন্যই অনলাইন লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা ওয়েবসাইট দেখিয়ে দেবো, আবেদন করার লিঙ্ক দেখিয়ে দেবো, যার মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও আবেদন কমপ্লিট করে দিতে পারো। এখানে লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে 18 পাতার। হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে যাবে। এখানে দেখতে পাবে অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অ্যাট দ্য ওয়েবসাইট অ্যাজ পার। সেই পেজে তোমাকে চলে গেলেই ওয়েবসাইট দেখতে পেয়ে যাবে। আমি দেখাচ্ছি। তার আগে বলেছে ফটো কত কেবি কত জেপিজির মধ্যে হতে হবে, রিসেন্ট তোলা কালার ফটো, তোমার সিগনেচার, যার যা কাস্ট সার্টিফিকেট রয়েছে, ক্যান্ডিডেটদের বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সব কিছু নিয়ে বসে সাবমিট করতে হবে। এখানে আবেদনটি করার সময় আবেদন মূল্য কিন্তু ধার্য করা হয়েছে। কার কত টাকা আবেদন মূল্য অবশ্যই দেখে নেবে। আবেদন মূল্য জমা করতে হবে ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং, রুপে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখানে প্রার্থীদের কিন্তু উইন্ডো কারেকশনের জন্য পরবর্তীতে ওপেন হবে। ইফ
by mistake any candidate fills in wrong data, he/she can correct the data up to the submission of online application form by entering his or registration number and password as per their requirement. তো যারা পরবর্তীতে উইন্ডো ওপেন হবে কারেকশন করতে চাও তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের সেখানে ডেটা তোমাদের এন্ট্রি করতে হবে। তো তার জন্য অবশ্যই এডিটরের জন্য সময় দেবে, অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে। প্রার্থীদের কিন্তু এক্সামের ভিত্তিতে নিয়োগটি করা হবে, ক্লার্ক হোক কিংবা স্টেনো টাইপিস্ট হোক, বোথ দুটোর জন্যই এক্সামের ভিত্তিতে নিয়োগটি করা হবে। আর ওএমআর বেসড এক্সাম হবে, কিন্তু দুটো পেপারে এক্সাম হবে। 200 মার্কস থাকছে এখানে। ফার্স্ট পেপারে থাকছে ইংলিশ জেনারেল নলেজ কম্পিউটার প্রফিসিয়েন্সি মর্নিং সেশন, তারপর রয়েছে ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স অ্যাপটিটিউড রিজনিং, সেখানে 2 থেকে 4টা 10টা থেকে 12টা একদিনেই এক্সাম হবে, 2টা সিটিংয়ে 200 নম্বরের এক্সাম। তারপর টাইপিং টেস্ট শুধু কোয়ালিফাই করার জন্য। এখানে টাইপিং টেস্ট হচ্ছে পার মিনিটে 35টি শব্দ তোলার গতি তোমার থাকতে হবে ক্লার্ক পদের জন্য, আর স্টেনো টাইপিস্টের জন্য কিন্তু 80টি শব্দ তোলার গতি থাকতে হবে। কত মিনিটে কতগুলো তুলতে হবে তার ডিটেলস আবার বলে দিয়েছে। প্রার্থীদের আবেদনটি করার সময় কিংবা পরবর্তীতে এক্সাম দিতে যাওয়ার সময় তোমার কিন্তু আই কার্ড হিসেবে এগুলো অরিজিনাল যে কোনো একটা নিয়ে যেতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ক্লার্ক এবং স্টেনো পদের জন্য যে পদের জন্যই আবেদন কমপ্লিট করো না কেন, প্রার্থীর কোয়ালিফিকেশন কি থাকতে হবে। সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্লার্ক পদের জন্য বলেছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, বিএ পাস করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সঙ্গে কিন্তু প্রফিসিয়েন্সি ইন অপারেশন অফ কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট এই সমস্ত কাজগুলো জানা থাকতে হবে। স্কিল টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 35টি শব্দ ইংলিশে তোলার গতি থাকতে হবে কম্পিউটারে। এটা ক্লার্ক পদের জন্য বিএ পাস করা থাকলেই হচ্ছে, সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। স্টেনো টাইপিস্ট পদের জন্য ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, এখানে বিএ পাস কোনো পার্সেন্টেজ কিছু চাইনি, কিন্তু তোমাদের এখানে একটিই দক্ষতা থাকতে হবে, তা হলো স্টেনো পদের জন্য টাইপিংয়ের স্পিড থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারো। এবারে এই নিয়োগটি কোথায় করা হচ্ছে আর আবেদনের লিঙ্ক কি রয়েছে। আবেদনটি করার সময় যদি কারো কোথাও অসুবিধা হয়ে থাকে হেল্পলাইন ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। আর প্রার্থীদের পরবর্তীতে রিটেন টেস্ট কিংবা কারেকশনের জন্য এখানে ওয়েবসাইট ফলো করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট হলো, লম্বা একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, যার মাধ্যমে গিয়ে তোমরা নিজেরাও নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে পারো এবং আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। আবেদনের লিঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। 26/4/2026 11:59 PM পর্যন্ত অনলাইন আবেদন চলবে এই লিঙ্কের মাধ্যমে। এই যে নিয়োগটি করা হচ্ছে ক্লার্ক এবং স্টেনো পদের জন্য, এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। তোমরা জানো কিছুদিন থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো জব আপডেট বেরিয়ে আসছে না। তো এই চ্যানেল থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলার প্রতিটি গ্রামের জব আপডেট কিন্তু আমি এই চ্যানেল থেকে আপলোড করে থাকি। সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত পার্মানেন্ট পোস্টে কিংবা কন্ট্রাকচুয়াল যত ধরনের আপডেট বেরিয়ে আসে চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার সবার আগে। সেরকমই একটা আপডেট বেরিয়ে এসেছে চণ্ডীগড় অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ পার্সোনেলের তরফ থেকে। 26/4/2026 সময় রয়েছে এখনও, যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।